আসসালামু আলাইকুম। ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পার্ট 5 এ আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে সুক স্টোর থিমে প্রাইস এবং প্রোডাক্ট অ্যাড করবেন। আপনাদের ভিতরে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের অন্যান্য পার্টের ভিডিওগুলি দেখেননি ওগুলি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি আমাদের ব্লগার ওয়েবসাইট এবং আমরা রয়েছি বর্তমানে আমাদের ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমি নিউ পোস্টে ক্লিক করার জন্য একটা নতুন পোস্ট ওপেন করব। তো এখানে আমরা একটা নিউ পোস্ট লিখব এবং কীভাবে একটা ব্লগারের পোস্ট লিখতে হয় বা একটা কীভাবে রিভিউ লিখতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। তো সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা দেখে আসবেন কীভাবে একটা পোস্ট লিখতে হয়, কীভাবে একটা আর্টিকেল লিখতে হয়। খুব ভালোভাবে ওই ভিডিওতে আমি বুঝিয়েছি আপনারা কীভাবে খুব সহজে কোনো রকম টাইপ করা ছাড়াই আর্টিকেল লিখবেন। তো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো তারপর আমরা এখান থেকে আমরা একটা পোস্ট করে রেখেছি অলরেডি। তো আমরা এখান থেকে কপি করবো, জাস্ট এখান থেকে আমরা আমাদের টাইটেলটা কপি করে আপনাদের দেখাবো যে কীভাবে এখানে পোস্ট করতে হয়। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো, সরি এটা টাইটেল না, উপরে রয়েছে টাইটেল। তারপর এখানে রয়েছে নিচে যেটা রয়েছে এটা আমরা অলরেডি লিখে রেখেছি, এটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তো আমরা অবশ্যই এখানে ডাইরেক্ট লিখবো। তো আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর ক্ষেত্রে আপনাদের এখান থেকে কপি করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ডাইরেক্ট এখানেই লিখবেন, আপনারা আর্টিকেলগুলি এখানেই লেখার চেষ্টা করবেন। বা অন্য জায়গায় লিখলেও আমরা ওই ভিডিওতে দেখেছিলাম আমরা এই সাইটে আর্টিকেল লিখবো। তো এখানে যে লিখে থাকেন এখান থেকে ডাইরেক্ট কপি করে এনে এখানে দিয়ে দেবেন। তো তারপর আমরা কী করবো, আমাদের একটা আমাদের একটা ফটো অ্যাড করতে হবে যেটা আমাদের উপরে মানে প্রোফাইল পিকচার হিসেবে থাকবে অথবা আমার আইকন হিসেবে থাকবে। তো আমরা এখানে একটা ফটো অ্যাড করবো, একটা স্মার্টফোনের ফটো যেটা আমাদের পোস্টের কোনায় থাকবে। তো আমরা এখানে আপলোড উইথ কম্পিউটার দেবো। আপলোড উইথ কম্পিউটার দেওয়ার পর এখানে চুজ ফাইল। তারপর আমরা আমার স্মার্টফোন থেকে আমাদের কম্পিউটার থেকে একটা ফটো অ্যাড করবো। অবশ্যই মনে রাখবেন আমাদের ফটোর সাইজ যেন 1000x1000 হয় অথবা স্কোয়ার হয়। আমরা অবশ্যই স্কোয়ার সাইজের ফটো আপলোড করবো, কেউ অন্য সাইজের ফটো আপলোড করবে না। ওয়েবসাইটে প্রত্যেকটা ফটোই স্কোয়ার সাইজের ফটো দিবেন। উপরে যেই ফটোটা দিবেন সেটা অবশ্যই স্কোয়ার সাইজের হতেই হবে। তারপর আমরা নিচে আমাদের ফোনের রিভিউগুলি লিখবো। অবশ্যই মনে করেন আমার একটা রিভিউ লেখা হয়ে গেছে, তো আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি যে এভাবেই। আর অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটাতে বলা আছে কীভাবে একটা রিভিউ লিখবেন। তো রিভিউটা থাকবে নিচে আর উপরে থাকবে একটা ফটো, আর উপরে দিবেন আপনারা টাইটেল। আর এখানে রয়েছে লেবেল, আমাদের অবশ্যই লেবেল অ্যাড করতে হবে। লেবেল হচ্ছে এটা একটা স্মার্টফোনের রিভিউ আর এই ফোনের মডেলটা আমরা দিয়ে দেবো, এটা হচ্ছে আইফোন। তো আমরা এখানে লেবেলের ক্ষেত্রে আইফোন দিয়ে দেবো। পরবর্তীতে আমরা যখন প্রত্যেকটা আইফোন একটা ক্যাটাগরিতে করতে পারবো। আমরা চাইলে আবার এখানে স্মার্টফোনে লিখে দিতে পারি, প্রত্যেকটা স্মার্টফোন একই ক্যাটাগরি থাকবে। তো অবশ্যই আপনারা লেবেলগুলি অ্যাড করবেন। আমরা লেবেল দিয়ে দেবো এটাকে আইফোন, পরবর্তীতে লেবেল অ্যাড করা যাবে, সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে পারমালিঙ্ক। তো পারমালিঙ্কের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কাস্টম পারমালিঙ্ক ইউজ করতে হবে, তাহলে এসইও ফ্রেন্ডলি হয়। অবশ্যই কাস্টম এখানে পারমালিঙ্কে ক্লিক করে এখানে কাস্টম করে দেবেন। তো এটা কপি করে টাইটেলটাকে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে একটা পারমালিঙ্ক হয়ে যাবে। আমাদের টাইটেলটা যেটা থাকবে আমাদের পারমালিঙ্কও ওইটাই থাকবে। তারপর আপনারা জাস্ট এখানে পাবলিশ দিয়ে দেবেন। তো আমি এখানে প্রিভিউ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে পোস্টটা কীরকম হবে। তো আমরা যেটা ফটোটা অ্যাড করলাম সেটা থাকবে এই কর্নারে। তারপর আমাদের টাইটেলটা থাকবে এখানে, এটা হচ্ছে রিভিউ, এটা কাস্টমার রিভিউ। তো কাস্টমার রিভিউটা নিচে চাইলে কাস্টমার লিখতে পারে, আপনি চাইলে লিখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, যে আইফোন ক্যাটাগরি, আর এখানে চাইলে শেয়ার করা যায়। আর নিচে হচ্ছে আমাদের রিভিউটা যেটা আমরা লিখেছি। আর নিচে রিলেটেড পোস্ট থাকবে আর এখান থেকে যে রিভিউ করা যাবে। তো আমি এটাকে পোস্ট করে আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিই। তো এটাকে পাবলিশ করে দিলাম, তো কনফার্ম। তারপর এটাকে আমরা কেটে দিই, আমরা এখন এটাকে ডাইরেক্ট ভিউ দেবো। তো আমরা ডিরেক্ট ভিউ দিই। এখানে আমাদের ফটোটা অ্যাড আছে আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচে রয়েছে রিলেটেড পোস্ট, তারপর এখানে রয়েছে আমাদের রিভিউ। তো আমরা চাইলে এখান থেকে রিভিউ লিখতে পারবো, খুব সহজ রিভিউ লেখা। তো রিভিউ লেখা খুব সহজ বলতে এখান থেকে জাস্ট ফোনটা সম্বন্ধে কেউ কমেন্ট করতে পারে। রিভিউ বলতে হচ্ছে কমেন্ট। তো এখানে পপুলার পোস্টগুলো ডান পাশের উইজার্ডে শো করবে। তারপর আপনারা এখান থেকে চাইলে উপরে যে হেডারটা আছে, তো এটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন এটা আমরা পরবর্তীতে ভিডিও দেখে দেবো। হেডার কাস্টমাইজেশন নিয়ে একটা ভিডিও আসবে। তো পরবর্তী ভিডিওটা যে আপলোড করে থেকে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমরা আপলোড করে থাকতে পারি। তো আপনি এই ভিডিওটা কখন দেখছেন এটার উপর ম্যাটার করে। তো আমরা এখন হোম পেজে চলে যাব। এটা হচ্ছে আমাদের পোস্ট। তো আপনি প্রত্যেকটা পোস্ট একই সাইজে করার চেষ্টা করবেন। আমার এখানে আমি কয়েকটা সাইজে করেছি, এই জন্য আমাদের পোস্টগুলি এলোমেলো হয়ে গেছে। তো আপনি অবশ্যই স্কোয়ার প্রোফাইল পিকচারটা রাখবেন, আপনার পোস্টের উপরের ফটোটা যেন স্কোয়ার সাইজের হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস অ্যাড করা আছে, আমরা কীভাবে প্রাইস অ্যাড করব। তো আমরা পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পর আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পোস্টটা আমরা ঢুকলাম। তারপর এখানে আমাদের এই যে এডিট উইথ এসটিএমএল ভিউতে যাব, একদম নিচে যাব।
তো এইটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইটা ওখানে থাকবে। তো এইটা কপি করে আমরা ওই পোস্টে দিয়ে দেবো। আমি আপনাদের এটা বড় করে দেখাচ্ছি, এটা আমি আপনাদের এখানে বড় করে দেখে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এটাকে আমরা একটু সাইজটা বড় করে দিই। তো এইটা হচ্ছে প্রথমে স্ট্রাইক থাকবে, তারপর প্রাইস। তো এইটা থাকবে প্রাইস, তারপর প্রাইসের পর স্ল্যাশ দেওয়া থাকবে। এইটুকু আপনারা চেঞ্জ করবেন না, এইটুকু আমি বলি যেগুলো রেড করা থাকবে ওগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু কোড নষ্ট হয়ে যাবে। তো রেড সিগন্যালগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো রেড। তো রেডগুলি আপনাদের চেঞ্জ করার দরকার নেই, আপনারা যেগুলো চেঞ্জ করতে পারবেন সেগুলি আপনারা অবশ্যই চেঞ্জ করবেন। তো আমি এখানে রেড দিয়ে দিচ্ছি এটাকে। তো এখানে যেই জিনিস রেড করা আছে ওই জিনিস আপনারা চেঞ্জ করবেন। আপনারা চাইলে এই ডলারটা চেঞ্জ করতে পারেন, এই জায়গা থেকে আপনি এই জায়গা পর্যন্ত চেঞ্জ করতে পারেন। এইটা আপনি কি করবেন, এটাকে আপনি জাস্ট কপি করবেন। আমরা এখানে যেহেতু কালার আছে তো এই কালারটা কপি করলে হবে না, তারপর আমরা এখান থেকে কপি করে এটা কালারটা বাদ দিয়ে দেবো। তো এটাকে আমরা কপি করে আমাদের নোটপ্যাডে নিয়ে পেস্ট করব। আমাদের নোটপ্যাডে পেস্ট করলাম, এখান থেকে আমরা আবার কপি করব। তো এখানে হট রয়েছে, আপনি চাইলে এখন হট বাদ দিতে পারেন। তো হট হচ্ছে হট প্রোডাক্টের ক্ষেত্রে, তো আপনি চাইলে এটাকে বাদ দিয়ে আপনি শুধু প্রাইসের জন্য এটুকু ইউজ করতে পারেন। তো আমরা পুরোটা দেবো, মানে এটা হট থাকলে কী হয় আমি আপনাদের দেখাবো। তো আমরা এটাতে কোনো প্রাইস অ্যাড করা ছিল না, তো আমি এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে নিচে যাব এবং আমরা আমাদের প্রাইসটা অ্যাড করব। নিচে যাব, এন্টার দেব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে বা এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে চাইলে এখান থেকে পেস্ট করে দিতে পারেন। তারপরে আমরা এটা প্রাইসটা বদলে দেবো। মনে করেন এটার দাম হচ্ছে $6,990। তো আমি এটাকে আপডেট করে দিলাম। তারপর আমরা এখান থেকে দেখব আমাদের ওয়েবসাইটে রয়েছে, এখান থেকে আমরা রিলোড দেবো টেকনিক্যাল 9 ওয়েবসাইটটা। তো নিচে রয়েছে আমাদের এখানে যে প্রাইসটা শো করছে নিচেও প্রাইস থাকবে, এবং তারপর আপনি যদি এটার ভিতরে ঢুকেন তারপরে এখানেও প্রাইস থাকবে। তো এইভাবে আপনার প্রাইসটা অ্যাড করবেন, খুব সহজ। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের কোর্সে অন্যান্য ভিডিওগুলি দেখেন নাই তারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।